ফেব্রিকটা আমি শিওর বলতে পারবো না। আমি আপাতত নতুন ব্র্যান্ড। তাহলে যদি বলতে না পারেন তাহলে এটা লেখা থাকতে হবে। না বলতে পারি না বলতে শাড়ির ব্যাপারে একটু নলেজটা কম, তো এই জন্য এটা আমি বাকি ড্রেস ব্যাপারে জানি, এটা একটু আমার শিখতেছি নতুন নতুন। এটা কি বলার কথা নাকি এই যে এটা লাগিয়েছেন এটা দেখে কেনার কথা বলেন? ম্যাম কাস্টমার এটা দেখেও কিনতে পারবে, আমাদের কাছে জিজ্ঞেস করে আপনি যখন বলবেন সেই কথার কোনো প্রমাণক থাকবে? আপনি কি বলে বিক্রি করেছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন থাকবে বলেন? মুখের কথা থাকবে? তাহলে এটা লেখা থাকতে হবে, তাই না? কিছু লেখা নেই, কিন্তু দাম কত? 19,500 টাকা। একটা 19,500 টাকা দিয়ে একটা শাড়ি কিনবে, তাহলে সেটা লেখা থাকতে হবে না? এটা কোন দেশি পণ্য, এটা কি ফেব্রিক, লেখা থাকা উচিত কি না? জি অবশ্যই। আপনি কি এখানকার ম্যানেজার? জি আমি এখানকার ম্যানেজার। উনি লাইভ করছেন, উনি কে? লাইভ করতেছি উনি হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর মালিক আছেন এখানে? ম্যাম বর্তমানে এখানে নেই। তা আপনি ম্যানেজার, আপনি তো কিছু বলতে পারছেন না। কিছু বলতে পারবেন বলতে আমি শাড়ির ব্যাপারে আমার একটু কোনটার বিষয়ে বলতে পারবেন আর কোনটা বাকি যেগুলো প্রোডাক্ট আছে এগুলোর ব্যাপারে জানি। এগুলো কি বাংলাদেশি আবায়াগুলো? এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং। কোথায় আপনাদের ফ্যাক্টরি, কোথায়? হ্যাঁ ম্যাম লোকেশনটা অ্যাকচুয়ালি আপনি লোকেশনও বলতে পারেন না ফ্যাক্টরি, তাহলে আপনি কি করছেন? আপনার তো প্রথম ইয়েতেই লেখা আছে দুবাই চায়না থেকে বোরখা আবায়া হিজাব জুতা ইম্পোর্ট করি। তাহলে আপনি কেন বললেন যে ফ্যাক্টরিতে তৈরি? তাহলে কি ফেসবুকে মিথ্যা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছেন, কাস্টমারদের প্রতারিত করছেন? এই যে লেখা আছে দুবাই ও চায়না থেকে বোরখা আবায়া হিজাব ও জুতা ইম্পোর্ট করি, তাহলে আপনি কেন বললেন যে এটা আপনার এখানে তৈরি, ফ্যাক্টরিতে তৈরি? সেই ফ্যাক্টরি ঠিকানা বলতে পারছেন না, তাহলে কেন বললেন? আপনি আপনার লাইভ করছেন, আপনার সামনেই তো লাইভ করছে। ওই লাইভটা কবে কার আজকের? ট্যাগ থাকলে ট্যাগই থাকবে, ডাবল ট্র্যাকিং আবার বসায় নাকি? একটার উপর আরেকটা মূল্য বসায়? পণ্যটা বসাই না, আগে যেটা থাকে ওইটা আমরা ফেলে দেই ওইটার উপর নতুন ট্যাগ। হ্যাঁ, এই যে এটাই নতুন হবে, এই পুরা ইয়েটাই নতুন হবে, ট্যাগটাই। এটা আবার ডাবল ট্যাগিং করা হয় নাকি? সব সময় না ম্যাম, মাঝে মধ্যে যখন শর্টেজ হয় তখন আমরা। আপনার এই যে ডাবল ট্যাগিং, তো সবগুলোই ডাবল ট্যাগিং, বোঝা যাচ্ছে না? কারণ একটা উঠলে কাগজ থেকে উঠে যাচ্ছে, তাই এটা আপনার স্টোরে দেখান তো। এটা আপনি বিল করবেন কি, কত টাকা দেয়া আছে? এখন তো 14,500 দিয়ে এন্ট্রি দিচ্ছেন। এটা কবে আসছে, কবে আপনার শোরুমে? ম্যাম এটা অনেক দিন আগে এসেছে। তখন দাম কত ছিল? ম্যাম এটা শুরু থেকে যে দেখি দাম দেখান দেখি। অনেক দিন আপনি বললেন এখানে দেশীয় আপনাদের ফ্যাক্টরিতে তৈরি, ফ্যাক্টরির ঠিকানা আপনি বলতে পারছেন না। তো এটা তো আপনি যখন ফ্যাক্টরিতে তৈরি হবে সেই ফ্যাক্টরির ঠিকানা জানবেন এবং কিভাবে কস্টিং হয়, কিভাবে মূল্য নির্ধারণ করবেন সেই বিষয়গুলো তো জানা থাকতে হবে, এবং সেই ডকুমেন্টগুলো আপনার এখানে থাকবে, কপি থাকবে, সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত আপনাদের যে অনলাইন পেজ আছে, অনলাইন পেজে আপনাদের ফলোয়ারও অনেক আছে, আপনারা যে বিজ্ঞাপন দিচ্ছেন এগুলো দুবাই এবং চায়না থেকে আপনারা নিয়ে আসছেন, তাহলে আপনার কথার সাথে আপনার বিজ্ঞাপনের কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, অনলাইনে আপনারা এক ধরনের, এটা বলবো যে ভোক্তাকে প্রতারণা করছেন, কারণ আপনি এখন আসলাম যখন বললেন আপনি এটা দেশে তৈরি, কিন্তু আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন দুবাই ও চায়না থেকে। যখন কাস্টমার ভাবছে দুবাই চায়নার প্রোডাক্ট একটু দাম বেশি দিয়ে বা ভালো প্রোডাক্ট পাবে, আসে আপনাদের কাছ থেকে কিনছে, এবং সেটা আসলে তা না। ঠিক আছে, তো বিষয়গুলো যেটা সত্য আপনারা ঠিক সেভাবেই বিজ্ঞাপন দিয়ে অনলাইনে বিক্রি করবেন, এবং এখানে যে আপনার শোরুম আছে সেখানে আপনাদের যে ডকুমেন্টগুলো ব্যবসা সেগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন। যেখান থেকে পণ্য ক্রয় করেছেন সেগুলোর ক্রয় রসিদ রাখবেন, যদি বাইরে থেকে ইম্পোর্ট করেন ইম্পোর্টের ডকুমেন্ট রাখবেন, এবং প্রোডাক্টের গায়ে যে আপনারা যে ট্যাগটা লাগিয়েছেন সেই ট্যাগে সবকিছু লিখে রাখতে হবে, এটা কোন দেশীয় পণ্য, এটার মূল্য কত, এটার ফেব্রিক্স কি, হ্যাঁ কিভাবে ওয়াশ করতে হবে, এই বিষয়গুলো লিখে রাখবেন। মুখের কথায় কোনো কিছু নেই। ঠিক আছে, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার যে অপরাধগুলো হয়েছে, যেগুলো আপনাকে করতে হবে সেগুলো বুঝতে পেরেছেন? এখন আমরা একটা সতর্কতামূলক জরিমানা করব আপনাকে, এবং ভবিষ্যতে আপনি এটা করবেন না, আমরা পরে আবারও এসে আপনাকে এটা করব, জরিমানা যেটা করা হবে আপনি এটা জরিমানা পরিশোধ করবেন। ঠিক আছে? এই যে প্রোডাক্টগুলো লেখা আছে, হ্যাঁ, কিন্তু কোনো কিছুই লেখা নেই, শুধু দামটা করে লেখা আছে। ফেব্রিক্সটা কি লেখা আছে কি বলেন? না, ফেব্রিক লেখা নেই। তারপর এটার ফেব্রিক্স লেখা নেই, কোন দেশীয় পণ্য কিছু লেখা আছে? কেন? এটা অ্যাটলিস্ট তো ফেব্রিক্স কি সেটা তো লেখা থাকবে, মূল্যটা লেখা থাকবে, তারপর হচ্ছে কিভাবে ওয়াশ করতে হয় সেগুলো লেখা থাকবে, এবং এটাও নির্দেশনা দেওয়া হয়েছে যে কোন দেশীয় পণ্য সেটাও লেখা থাকতে হবে। ড্রাই ওয়াশটা এটা আমরা ইনভয়েসে আর কি করি যে ড্রাই ওয়াশ করতে হবে। এখন আপনি দেখেন, আপনি এই যে পণ্যগুলো মূল্য লিখলেন, এগুলোর মূল্য
এটার মূল্য কত? 11,000। দেখেন আপনি কিচ্ছু লেখা নেই। আচ্ছা আর এটা এটা কোন দেশের? এটা এটা ফেব্রিকটা এখান থেকেও কালেক্ট করা, বাইরে থেকেও, আর কাজ এখানে। এই যে এইগুলোর দাম কত বলেন, আপনি বলেন। এই যে এগুলো মূল্য কত? 17,650। আপনার কিছুই লেখা নেই এই প্রোডাক্ট, আপনি বলেন। একজন যখন কাস্টমার আসবে তার তো জানার অধিকার আছে না, যে এটা কি ফ্যাব্রিক্স, কোথা থেকে আসছে, এগুলো তো আছে জানার। তার তো এই জানাটা রাইট আছে। এখন কি আপনি তো বলতেও পারছেন না, শুধু শুধু দাম দিয়ে রাখলে হবে? বলেন। সবগুলোই তো দাম অনেক বেশি। শুনেন, এই যে পণ্যটা দেখেন, আপনি এখানে জাস্ট নর্মালি শুধু দামটা লিখে রাখছেন, কিন্তু পণ্যের গায়ে বলেন কিছু লেখা আছে? কিচ্ছু লেখা নেই। এটা কোন ফেব্রিক্স, কোথা থেকে, মানে কোন দেশীয় পণ্য, কিচ্ছু লেখা নেই। তারপর আমরা এসে জানতে চাইলাম আপনাদের এই প্রতিষ্ঠানে যে আপনি বিজনেস করেন এটা লাইসেন্স আছে কিনা, সেটাও আপনি দেখাতে পারলেন না। এইভাবে অফিসে আসতে বলবো। না, এটা তো আপনার আইন অনুসারে আপনারা যখন ব্যবসা করবেন, আইনের তো কিছু বিধিবিধান আছে, সেগুলো প্রতিপালন করেই ব্যবসা করতে হবে, হবে না? তো সেটা কি করা ঠিক? এভাবে করা ঠিক? বলেন। আমরা একটা সতর্কতামূলক জরিমানা করছি, এগুলো সংশোধন করবেন, এবং দোকানে আপনার লাইসেন্স যে আছে, লাইসেন্সটা আপনার অবশ্যই রাখতে হবে। লাইসেন্স আছে, কিন্তু আপনি তো দেখাতে পারছেন না, এখনো দেখাতে পারছেন না, এবং লাইসেন্স আপনার আর আপডেট করা আছে কিনা এটাও আমরা জানতে পারলাম না। একদম পুরো না, আপনি যদি দেখাতে পারেন সেটা একরকম, আপনি তো দেখাতে পারছেন না কিছুই।